হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন ফর নলেজ। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখন যে টপিকটা করাবো তোমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা। আর এই যে ক্লাসগুলো চলছে তোমাদের কি ওয়্যারলেস অপারেটরের ডাব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যেটা ওয়্যারলেস অপারেটরের এক্সামটা তোমাদের কবে হবে, 21শে নভেম্বরে হবে। আর 10 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রোভাইড করে দিবে। সেটাই আমি থরলি ডেইলি বেসিসে 2 থেকে 3টে তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে। আর আরেকটা যেটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের ক্লাস নাম্বার 12। এর আগে তোমাদের 5টার সময় ক্লাস একটা করে দিলাম, সেটা হচ্ছে ক্লাস নাম্বার 11, সেটা সার্চ অ্যান্ড ইন্ডাইসিস করেছিলাম। তারপরে ক্লাস নাম্বার 13 যেটা হবে তোমাদের রাত 9টার দিকে হবে, সেটা অ্যাথমেটিক প্রোগ্রেশনে হবে। তারপরে ক্লাস নাম্বার 14 যেটা হবে কোডিং ডিকোডিং হবে, সেটা 10টা না 11টার দিকে। আমি তোমাদেরকে যেটা টাইম টেবিল দিয়েছি, টাইম টেবিল অনুযায়ী তোমাদের ক্লাসগুলো হবে, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে এখানে যেগুলো তোমাদেরকে পড়াবো একদম জিস্ট জিস্ট কেন বলছি, কারণ হচ্ছে তোমাদের কাছে হাতে সময় কম, তার জন্য তোমাদের অনেক তাড়াতাড়ি যেগুলো কমপ্লিট করে দিচ্ছি, যেগুলো অনেক ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের মাথায় রাখতে হবে, এখান থেকে প্রশ্ন থাকবেই কনফার্ম, সেগুলো তোমাদেরকে ভালো করে পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো ফ্রেন্ড স্টার্ট করি, আমি সময় নষ্ট করি না তোমাদের এমনিও। তো এবার কি হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মানে ভারতীয় জাতীয় সংগ্রাম যেগুলো হচ্ছে, সো সেখানে তোমাদের স্টার্ট কোথা থেকে করতে হবে, আমাদেরকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস থেকে স্টার্ট করতে হবে। তৈরি কবে হয়েছিল? 1885-এ তৈরি হয়েছিল। ওই গোকুল দাস, যেগুলো তেজপাল সংস্কৃত কলেজ যত কিছু আছে না, ওগুলো অত কিছু তোমাদের ভিতরে পড়তে হবে না যদি পড়তেই চাও। তো এখানে দেখো মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ব্যাপারে পুরো ইতিহাস, মানে প্রথম থেকে কি হয়েছিল না হয়েছিল, তারপরে কখন কেমন করে স্টার্ট হলো না হলো, তারপরে প্রতিটা সেশন তোমাদের ভালো করে এখানে বলে রেখেছি। তো এগুলো তোমাদেরকে অত ভিতরে তোমাদের পড়তে হবে না, যেহেতু এগুলো তোমাদের অনলি মাত্র কাদেরকে পড়তে হয়, ডাব্লিউবিসিএস এর ভিতরে তোমাদেরকে পড়তে হয়, ঠিক আছে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যতটুকু পড়তে হবে অতটুকুই পড়ো, তারপরে তোমরা এটাকে স্কিপ করে যাও। কারণ জিকে থেকে তোমাদের যদি প্রশ্ন আসে, খুব জোর 20 থেকে 25 মার্কসের প্রশ্ন আসবে। তো ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে তোমাদের যদি প্রশ্ন আসে, 2 থেকে 3টা প্রশ্ন আসবে। তার জন্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা আমি তোমাদেরকে থরলি রিভাইজ মেরে দিচ্ছি, ঠিক আছে। এটা পুরো ফুল কম্পাইল, একদম কমপ্লিট এমন না, রিভিশন। এই রিভিশন থেকে তোমাদের কমন কোশ্চেন পাবে, আমি বলে রাখলাম। দেন নেক্সট কি হচ্ছে, এখানে ফাউন্ডেশন হয়েছিল 1885-এ ফাউন্ডেশন হয়েছিল। ফার্স্ট ফাউন্ডার নাম কি ছিল? অ্যালেন অক্টেভিয়ান হিউম। দেন নেক্সট হচ্ছে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিলেন, প্রথম সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। আর প্রথম মহিলা প্রেসিডেন্ট যদি বলেন সভাপতি, সেটা হচ্ছে অ্যানি বেসেন্ট, যে ছিল আয়ারল্যান্ড থেকে বিলং করে, সে আয়ারল্যান্ড থেকে এসেছিল। তারপরে হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান ওমেন প্রেসিডেন্ট যদি বলে, তাহলে সরোজিনী নাইডু হবে। মানে ভারতীয় ওমেন প্রেসিডেন্ট যদি বলে, ভারতের থেকে যে মহিলা সভাপতি হয়েছিলেন সে ছিল সরোজিনী নাইডু। আর কিন্তু যদি ফার্স্ট প্রেসিডেন্ট মহিলা বলেন, তাহলে কি হবে, তোমাদের অ্যানি বেসেন্ট হয়ে যাবেন। দেন নেক্সট হচ্ছে ফার্স্ট ইংলিশ প্রেসিডেন্ট কে ছিল? জর্জ ইউলে। তারপরে মুসলিম প্রেসিডেন্ট ছিল বদরুদ্দিন তৈয়বজি। আর গান্ধীজি শুধুমাত্র একবারই প্রেসিডেন্ট হয়েছিল, সেটা কখন হয়েছিল? 1924-এ বেলগাঁও সেশন যেটা হচ্ছে, এটা হয়েছিল। তারপরে সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট কখন হয়েছিল? 1938 সালে, এটা হরিপুরা সেশনে হয়েছিল। তারপরে ত্রিপুরা সেশন মানে 1939 সালেও ত্রিপুরা সেশনে হয়েছিল, কিন্তু ঝামেলার জন্য কি হয়ে গেলো, সুভাষচন্দ্র বোস ইস্তিফা দিয়ে দিয়েছিল। তারপরে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিল, ঠিক আছে। তো এগুলো একটু জেনে রাখবা। দেন নেক্সট হচ্ছে তোমাদের ইয়াংগেস্ট প্রেসিডেন্ট কে হচ্ছে, যে আমাদের ফার্স্ট বলছি এডুকেশন মিনিস্টার ছিল কে? মৌলানা আবুল কালাম আজাদ। তারপরে ন্যাশনাল সং ফার্স্ট টাইম কখন সং করা হয়েছিল? ন্যাশনাল সং কোনটা হচ্ছে? বন্দে মাতরম, যেটাকে আমরা বলি। আর বন্দে মাতরম কে লিখেছিল? আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছিল একটা উপন্যাস। তো আনন্দ মঠ কে লিখেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি ন্যাশনাল সং। ন্যাশনাল সংটা ফার্স্ট সং করা হয়েছিল, গান করা হয়েছিল 1896-এ। আর এটা কলকাতা সেশনে হয়েছিল। তারপরে ন্যাশনাল অ্যান্থাম যদি বলে যায়, তো এই 1911-তে হয়েছিল ফার্স্ট টাইম, এটা কি হচ্ছে তোমাদের কলকাতা সেশন এটাও। আর ন্যাশনাল অ্যান্থাম কে লিখেছিল? আমাদের রবীন্দ্রনাথ ট্যাগোর লিখেছিলেন, ঠিক আছে। তো এগুলো একটু পড়ে লিও। তারপর হচ্ছে কংগ্রেস প্রেসিডেন্ট অ্যাট দ্য টাইম অফ ইন্ডিপেন্ডেন্স, আমরা যখন স্বাধীন হই, স্বাধীনতার সময় প্রেসিডেন্ট কে ছিলেন? জে বি কৃপলানি ছিলেন। তো এটা তোমরা বাস এতটুকুই তোমরা পড়বা কংগ্রেসে, তার ভিতরে কিছু অত বেশি পড়তে হবে না তোমাদেরকে। দেন নেক্সট হচ্ছে 1905 সালে কি হয়েছিল? বেঙ্গল পার্টিশন হয়েছিল, বঙ্গভঙ্গ হয়েছিল। এটা কে করেছিল? লর্ড কার্জন করেছিল। কত সালে করেছিল? 1905 সালে করেছিল, 16 অক্টোবরে। বেঙ্গলটা আমাদের বাইফার্কেট হয়ে গেছিল, মানে ভঙ্গ হয়ে গেছিল, ভেঙে গেছিল। তারপরে তার জন্য কি রবীন্দ্রনাথ ট্যাগর কি করেছিল? একটা গান বানিয়েছিল, আমার সোনার বাংলা। এটাই এখন বর্তমানে বাংলাদেশের কি ন্যাশনাল অ্যান্থম, ঠিক আছে। দেন রবীন্দ্রনাথ ট্যাগর একজন ব্যক্তি যে দুটো দেশের ন্যাশনাল অ্যান্থেম লিখেছে, সেটা হচ্ছে ইন্ডিয়ার জনগণমন আর বাংলাদেশের হচ্ছে আমার সোনার বাংলা। দেন নেক্সট হচ্ছে 3 নম্বর স্বদেশী মুভমেন্ট। এটা স্টার্ট হয়েছিল 1905-এ। কে স্টার্ট করেছিল? গোপাল কৃষ্ণ গোখলে, যে হচ্ছে কার রাষ্ট্র মানে রাজনৈতিক গুরু, সে হচ্ছে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু। গোপাল কৃষ্ণ গোখলে রাজনৈতিক গুরু কে হচ্ছে? এম জি রানাডে, সে হচ্ছে গোপাল কৃষ্ণ গোখলের
কি রাজনৈতিক গুরু, পলিটিক্যাল গুরু যেটাকে বলা হয়। দেন নেক্সট হচ্ছে ইনি কে স্টার্ট করেছিলেন, স্বদেশী মুভমেন্ট স্টার্ট করেছিলেন কোথায়, বানারস সেশনে, কারণ বানারস সেশনে উনি 1905 সালে প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের। দেন নেক্সট হচ্ছে মুসলিম লীগ স্টার্ট হয়েছিল 1906 সালে, এটা ঢাকাতেই স্টার্ট হয়েছিল। কারা ফাউন্ডেশন করেছিল, আগা খান অ্যান্ড নবাব সালিমুল্লাহ করেছিল। আর মেহবুবুল মুলক আছে, কিন্তু ওটা ইম্পর্টেন্ট না, এটা পড়তে হবে না, আগা খানই অপশনে থাকবে, তো ওটা মেরে দিবা তোমরা, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে 5 নম্বর সুরাত স্প্লিট হয়েছিল, মানে কি হচ্ছে কংগ্রেসটা যেটা না, কংগ্রেসে কি হচ্ছিল তোমাদের নরমপন্থী আর চরমপন্থী ভাগ হয়েছিল, তো এটা হচ্ছে তোমাদের নরমপন্থী যেটা হচ্ছে কি বলা হয় মডারেটস, আর চরমপন্থী যেটাকে বলা হয় এক্সট্রিমিস্ট। তো এই দুটো দলে ভাগ হয়ে গেছিল। তো নরমপন্থী যে মেইন লিড করেছিল সেটা ছিল গোপাল কৃষ্ণ গোখলে, আর চরমপন্থীকে লিড করেছিল তিনজন, লাল বাল পাল। লাল মানে লালা লাজপত রায়, মারাঠা থেকে বিলং করে, মহারাষ্ট্র, সরি লালা লাজপত রায়, ইনি করেন পাঞ্জাব থেকে, আমি ভুল বলেছি, পাঞ্জাব থেকে করে, ঠিক আছে, লালা লাজপত রায় পাঞ্জাব থেকে। তারপরে বাল মানে বাল গঙ্গাধর তিলক, ইনি করেন মারাঠা। তারপরে হচ্ছে তোমাদের পাল, বিপিন চন্দ্র পাল যিনি হচ্ছেন। তো এই তিনজন ছিল কি চরমপন্থীর মেন লিডার ছিল। তারপরে নেক্সট হচ্ছে তোমাদের মর্লেমেন্টো রিফর্মস এসেছিল কখন, এখানে 1909 সালে এসেছিল। তো এখানে ফার্স্ট ইলেকশন ইন্ট্রোডিউস করা হয়েছিল, সেপারেট ইলেক্টোরেট দেওয়া হয়েছিল কাদেরকে, মুসলিমদেরকে সেপারেট, মানে মুসলিমসরা মুসলিমদেরকে ভোট দেবে টাইপের সেপারেট ইলেক্টোরেট নিয়ে আসা হয়েছিল। দেন নেক্সট হচ্ছে অ্যানুয়ালমেন্ট অফ পার্টিশন, মানে 1911 সালে কি হলো, পার্টিশনটা যেটা তোমাদের হয়েছিল না, আমাদের বেঙ্গলটা ভাগ করে দেওয়া হয়েছিল, তো ওটাকে তুলে দেওয়া হলো। তারপরে কি হলো, এখান থেকে কেন তুলে দেওয়া হলো, কারণ সবচেয়ে যত বিপ্লব হচ্ছিল সব বেঙ্গলের দিকেই হচ্ছিল, এটা একদম সেন্টার বা ধরা হতো, তার জন্য কি হলো এটাকে ট্রান্সফার করে দিল ক্যাপিটালকে, কোথায়, দিল্লিতে ক্যাপিটাল করে দিয়েছিল। তাহলে বেঙ্গলকে রিনাউট করার পর কি হয়ে গেলো, দিল্লিতে ক্যাপিটাল হয়ে গেছিল। তাহলে দিল্লি কখন শিফট হয়েছিল ক্যাপিটালে, তোমাদের 1911 সালে শিফট হয়েছিল। আমি অনেক ফাস্ট ফাস্ট তোমাদের কমপ্লিট করে দেবো, জাস্ট এগুলো একবার থরলি পড়ে নিবা তাহলেই হবে। আর এই পিডিএফটা তো তোমাদেরকে গ্রুপে প্রোভাইড করে দিয়েছি, এই ভিডিও আগে তোমাদেরকে আমি পিডিএফ গুলো প্রোভাইড করে দিই। আর যেটা এখন তোমাদের সার্জন ইন্ডেসিসে ক্লাসটা করালাম, ওটা তোমাদের প্র্যাকটিস সেটটাও আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি, ওগুলো প্র্যাকটিসগুলো ভালো করে করে নিও। আর যারা এখনো ক্লাসগুলো জয়েন করোনি, তোমাদেরকে বলেছি শুধুমাত্র তোমাদের যে জিকে ক্লাসগুলো আছে, কিংবা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো আছে, কিংবা তোমাদের কোডিং ডিকোডিং এর ক্লাসগুলো আছে, মানে রিজনিং এর ক্লাসগুলো আছে, সেগুলো ফ্রি থাকবে। কিন্তু ম্যাথসের ক্লাস যেটা আলাদাভাবে করানো হচ্ছে, যেমন স্যার লিমিট করে দিয়েছে, লগারিথম করে দিয়েছেন, তারপরে তোমাদের ক্যালকুলাসের ইন্টিগ্রেশন অ্যান্ড ডিফারেন্সিয়েশন, এগুলো তোমাদেরকে নেক্সট দিন মানে কালকে করানো হবে। আর সার্জন ইন্ডেসিস আজকে হলো, আর এপিজিপিটাও তোমাদের আজকে হয়ে যাবে। তো এটাই কি হচ্ছে, এগুলো যেগুলো ম্যাথস, আর তারপরে ফিজিক্স তো আমি করাবো, তো ফিজিক্সগুলো কি হচ্ছে তোমাদের ম্যাথস আর ফিজিক্সগুলো পেড ব্যাচে থাকবে। আর পেড ব্যাচে তোমরা ফিস জানো কত, শুধুমাত্র আমি 100 টাকা নিচ্ছি, সব কিছু তোমাদেরকে প্রোভাইড করা হবে। অনেকজন জানে না, ফর এক্সাম্পল জিজ্ঞেস করছে স্যার প্রিভিয়াস ক্লাসগুলো কি আমরা পাবো, হ্যাঁ, যেমনই তোমরা পেমেন্ট করে দিবা, একটু ওয়েট করবা, কারণ ভিডিওসগুলো আমাদেরকে রেকর্ড করতে হয়, আমরা এমন তো না আগে থেকে রেকর্ডেড ভিডিও প্রোভাইড করে দিচ্ছি, যেগুলো রেকর্ডেড ভিডিও সেগুলো তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হচ্ছে, কিন্তু এখন রেকর্ড করছি, এখন টাইম হচ্ছে তোমাদের 6টা, দাঁড়াও আমি দেখিয়ে দিই তোমাদের। তো এখানে টাইম দেখতেই পাচ্ছ তোমরা, এখানে কত হচ্ছে তোমাদের 6টা 22 হচ্ছে, আর আজকের তারিখ হচ্ছে 7 নভেম্বর 2021, ঠিক আছে। এখানে তোমাদের টাইমটা দেখতেই পাচ্ছ। তো আমরা যেগুলো ভিডিওস হচ্ছে এটা সঙ্গে সঙ্গে রেকর্ড করে তোমাদেরকে আপলোড করা হচ্ছে, তার জন্য কি হচ্ছে একটু সময় লাগছে, তোমাদেরকে যে নোটসগুলো প্রোভাইড করছি না, তো নোটসগুলো প্রোভাইড করতে একটু সময় লাগে, তো একটু ওয়েট করো, নোটসগুলো প্রোভাইড করে দেবো। যেটা একদম ফার্স্ট ক্লাস থেকে যে নোটসগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে, ফার্স্ট ক্লাস থেকে যেটা আলাদাভাবে তোমাদেরকে ক্লাসগুলো করানো হয়েছে, পেড অ্যান্ড ফ্রিগুলো সব কিছু তোমাদেরকে একটা প্লেলিস্ট বানিয়ে প্রোভাইড করে দেওয়া হয়েছে, সেগুলো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। একটু ওয়েট করবা, সবাই মেসেজ করবে না, কারণ অনেকগুলো মেসেজ আসছে। 100 টাকায় যেহেতু অনেক কম ফিসে তোমাদেরকে করানো হচ্ছে, কারণ টাইমটা অনেক কম, আর আমি চাইছি যেন সবাই এটা অ্যাভেল করতে পারে, তার জন্য 100 টাকা ফিস রেখেছি, তার বেশি তোমাদের রাখিনি। তো এবার একটু চলো ক্লাসের দিকে যাই। তো খুব হলো বাসন। তো এখানে কি হচ্ছে তোমার নেক্সট এনরোলমেন্ট, রুকো এটা সাফ করে দিই। তো ক্লাস যদি অ্যাভেল করতে চাও, এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে 9609714558, এখানে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবা, প্লিজ কল করবে না, কল অ্যাটেন্ড করা পসিবল হয় না, কারণ ভিডিও মোবাইল থেকে রেকর্ড হয়। দেন নেক্সট হচ্ছে এখানে কি 7 নম্বরটা এনরোলমেন্ট করে দিলাম। 8 নম্বরটা কি হচ্ছে গাদার পার্টি। গাদার পার্টি 1913-তে তোমাদের ফর্ম হয়েছিল কোথায়, স্যান ফ্রান্সিসকোতে ফর্ম হয়েছিল, 3জন একসঙ্গে মিলে করেছিল, কিন্তু যদি অপশনে তোমাদের একটাই থাকে সেটা হচ্ছে লালা হারদিয়াল, ঠিক আছে, লালা হারদিয়াল, তারানাথ দাস এন্ড সোনাল সিং বাখনা, এই 3জন একসঙ্গে করেছিল। আর গাদারে মানে কি হচ্ছে রেবেলিয়ান, মানে কি হচ্ছে তোমাদের বিপ্লব, ঠিক আছে। এগুলো ইম্পর্টেন্ট, তোমাদের জিজ্ঞেস করে নিতে পারে। তারপরে গান্ধীজি ইন্ডিয়াতে আগেন রিটার্ন আসলো। গান্ধীজি কোথায় গিয়েছিল, তোমাদের সাউথ আফ্রিকাতে গিয়েছিল, ওখানে সত্যাগ্রহ টাত্যাগ্রহ সবকিছু করলো, নন কপারেশন মুভমেন্ট, সিভিলিয়ান্স মুভমেন্ট যত কিছু আছে ওখানে করলো। তারপর গান্ধীজিকে পাঠানো হয়েছিল, কে পাঠিয়েছিল, এই যে গোপাল কৃষ্ণ গোখলে নরমপন্থী যে মেন হেড,
যে হচ্ছে গান্ধীজির পলিটিক্যাল গ্রুপ, ঠিক আছে। তো উনি পাঠিয়েছিলেন কাকে, সি এফ অ্যান্ড্রুজকে, গোপাল কৃষ্ণ গোখলে পাঠিয়েছিলেন সি এফ অ্যান্ড্রুজকে, ঠিক আছে। সি এফ অ্যান্ড্রুজ গান্ধীজিকে পাঠানো হলো, তারপরে গান্ধীজি আসলেন সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়া। তো গান্ধীজি যেদিন এসেছিল সেদিন কি আজ পর্যন্ত আমরা কি করি, প্রবাসী ও ভারতীয় দিবস হিসাবে পালন করি। সেটা হচ্ছে গান্ধীজি ইন্ডিয়াতে এসেছিল 9 জানুয়ারি 1915-তে এসেছিলেন ইন্ডিয়াতে সাউথ আফ্রিকা থেকে। এটাকে আমরা কি হিসাবে পালন করি, এনআরআই ডে, মানে প্রবাসী ও ভারতীয় দিবস, মানে নন রেসিডেন্ট ইন্ডিয়ান যেটাকে বলা হয় না, এটা আমরা পালন করি। তারপরে নেক্সট হচ্ছে গান্ধীজি তারপরে ভ্রমণে চলে গেল। তার ভিতরে মাঝখানে দু তিনটা যেগুলো বড় বড় মুভমেন্ট হয়েছিল, সেটা হচ্ছে গোপালকৃষ্ণ গোখলেকে যখন ছাড়া হলো জেল থেকে, তখন কি হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে ফার্স্ট একটা মুভমেন্ট করলেন, সেটা হচ্ছে হোম রুল মুভমেন্ট। হোম রুল মুভমেন্ট কখন হয়েছিল, 1916 সালে হয়েছিল। আর সরি, গোপালকৃষ্ণ বলছি, বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। বাল গঙ্গাধর তিলক হোম রুল মুভমেন্ট স্টার্ট করেছিলেন 1916 সালে। আর বাল গঙ্গাধর তিলক কোথায় করেছিলেন, এটা পুনে তোমাদের বেলগাঁও করেছিলেন। পুনেতে বেলগাঁও, বেলগাঁও একটা ছোট জায়গা, পুনে হচ্ছে বড় জায়গাটার নাম। যেমন কি হচ্ছে, আমি মুর্শিদাবাদে থাকি, মুর্শিদাবাদ হচ্ছে ছোট জায়গা, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বড় জায়গা। আমি ইসলামপুরে থাকি, ইসলামপুর হচ্ছে ছোট জায়গা, মুর্শিদাবাদ হচ্ছে বড় জায়গা, এমন করে হচ্ছে, ঠিক আছে। বেলগাঁও পুনেতে হচ্ছে। তো এটা এবার কি হচ্ছে, তোমাদের এখানে একটা স্লোগান দিয়েছিলেন। স্লোগানটা হচ্ছে স্বরাজ ইজ মাই বার্থ রাইট অ্যান্ড আই শ্যাল হ্যাভ ইট। স্বরাজ আমার জন্মসিদ্ধ অধিকার, আর আমি ওটা অর্জন করেই ছাড়বো। তো এটা হচ্ছে তোমাদের বলেছিলেন। তারপরে এই হোম রুল মুভমেন্টটা আবার একবার হয়েছিল। এখানে অনেকজন কনফিউশন খাই, স্যার আমরা অ্যানিমেশন পড়েছি। তো কি হচ্ছে, এপ্রিল মাসে যদি করেছিল, কে করেছিল, বাল গঙ্গাধর তিলক করেছিলেন। সেপ্টেম্বর মাসে অ্যানিমেশন করেছিলেন কোথায়, তামিলনাড়ুতে আদিয়ারে করেছিলেন, ঠিক আছে। তো আগে কে করেছিল, বাল গঙ্গাধর তিলক করেছিল, তারপরে তোমাদের অ্যানিমেশন করেছিল। তো এটা অত ইম্পর্টেন্ট জিজ্ঞেস করবো না তোমাদেরকে, যদি জিজ্ঞেস করে তো জিজ্ঞেস কি করবে, হোম রুল মুভমেন্ট কে স্টার্ট করেছিল, বাল গঙ্গাধর তিলক। কত সালে, 1916 সালে। একটা স্লোগান দিয়েছিল, স্বরাজ ইজ মাই বার্থ রাইট আই শ্যাল হ্যাভ ইট। এটা কি দিয়েছিল, বাল গঙ্গাধর তিলক। এটুকু জাস্ট পড়বে, তা ছাড়া আর কিছু অত ইম্পর্টেন্ট তোমাদেরকে পড়তে হবে না। দেন নেক্সট হচ্ছে কি, এখানে 11 নম্বর লখনৌ সেশন হয়েছিল। লখনৌ সেশন মানে লাখ, লাখ মানে ভালো। তো এটাই কংগ্রেসের লাখ ছিল কি, তোমাদের নরমপন্থী চরমপন্থী যেটা সুরাতে ভাগ হলো না, 1907 সালে ভাগ হয়েছিল, ওটাই কি হলো, সব নরমপন্থী চরমপন্থী, তারপরে তো এই মুসলিম লীগ সব একসঙ্গে রিইউনাইট হয়ে গেছিল। রিইউনাইটেশন কাজ করেছিল, অ্যানিমেশন করেছিল। সেই টাইমে যে প্রেসিডেন্ট ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, সে কে ছিলেন, অম্বিকাচরণ মজুমদার ছিলেন। তো সবাই রিইউনাইট কখন হয়, লখনৌ সেশন হয়েছিল 1916 সালে। তারপরে গান্ধীজির তিনটে মেন কাজ হয়েছিল, সেটা কি হচ্ছে, কেক। এটা ভালো করে মুখস্থ করে রাখো, আমি একটা শর্ট ট্রিক্স বানিয়েছি, সেটা হচ্ছে তোমাদের কেক, CAKE। কোনটা আগে হয়েছিল কোনটা পরে হয়েছিল, এমন করে অনেকজন কনফিউশন খেয়ে যায়। তো সবচেয়ে প্রথম সি মানে চম্পারণ হয়েছিল 1917 সালে। মানে এটা হচ্ছে ইন্ডিগো প্ল্যান্টার, মানে লিঙ্ক চাষে যেটা প্রবলেম হচ্ছে না, 3 কাঠিয়া সিস্টেম, 5 কাঠিয়া সিস্টেম, এটা যেটা সমস্যা হচ্ছে ওটা নিয়ে। তো এটা তোমাদের বিহারে হয়েছিল। দেন নেক্সট হচ্ছে তোমাদের সেকেন্ড, আহমেদাবাদ মিল স্ট্রাইক 1918 তে হয়েছিল, একদম প্রথমে মার্চের দিকে হয়েছিল। এটা হচ্ছে সি মানে কি হচ্ছে চম্পারণ, এ মানে হচ্ছে কি আহমেদাবাদ, কে ই মানে কি হচ্ছে খেড়া হচ্ছে, ঠিক আছে। তো খেড়াটা তোমাদের পরে লাস্টে হয়েছিল। এটা হচ্ছে তোমাদের কব রেভিনিউ সেটেলমেন্ট, মানে ফার্মার্সদের, পিজেন্টসদের জন্য, চাষিদের জন্য যে একটা ঝামেলা প্রবলেম ছিল, সেটা হচ্ছে। তো এটা হচ্ছে 1918 সেই সালেই হয়েছিল। কি হয়েছিল তোমাদের, সে সালে ডিসেম্বরের দিকে হয়েছিল। ওকে, বুঝতে পারলা। তো এখানে কি হচ্ছে, তিনটে জিনিস ইফেক্টিভ জিনিস করেছিলেন। আর 1917 সালে আর একটা জিনিস করেছিলেন, ওটা কি হচ্ছে, তোমাদের সাবরমতী আশ্রম তৈরি করেছিলেন, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে তো 13 নম্বর, এটা হচ্ছে মন্টেগ ডিক্লারেশন। এখানে কি হচ্ছে, যে ইন্ডিয়ান ইনক্রিজ ইন অ্যাডমিনিস্ট্রেশনে ইন্ডিয়ানদেরকে এখন নেওয়া হচ্ছে, আস্তে আস্তে তোমাদের বাড়ানো হচ্ছে তাদের পপুলেশনটা। তারপর হচ্ছে রাউলেট অ্যাক্ট এসেছিল 1919-এ। আর এই রাউলেট অ্যাক্টের জন্য সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে, সেটা হয়েছিল জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ড হয়েছিল। সেটা কোথায় হয়েছিল, অমৃতসর পাঞ্জাবে হয়েছিল। 13 এপ্রিল 1919 হয়েছিল। জেনারেল ডায়ার কি হয়েছিল, বৈশাখী দিনে সবাইকে গুলি ফায়ার করেছিল। তার জন্য জেনারেল ডায়ার উপরে কি একটা কমিশন বসেছিল, সেটা হচ্ছে হান্টার কমিশন। আর হান্টার কমিশনের থ্রু জেনারেল ডায়ার কি হলো, যাই হোক, যাই কিছু হয়েছিল ওনার রেজাল্ট, তারপরে উনি চলে গেছিলেন কোথায়, ব্রিটেনে চলে গেছিলেন। তারপরে ব্রিটেনে আগেন ওনারই ওনাকে মারতে কে, মানে জেনারেল ডায়ারকে মারতে কে গেছিল, উদ্ধম সিং গেছিল। এই তো উইকি কৌশল একটা মুভি বানালো ওই উদ্ধম সিং, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে 16 নম্বর, দ্য খিলাফত মুভমেন্ট 1920 হয়েছিল। খিলাফত মুভমেন্টে যে যারা লিডার ছিলেন, তারা কে ছিলেন, মানে তুর্কির সঙ্গে যে ইংলিশরা যারা বিহেভিয়ার করেছিল, যে ওয়ারটা হয়েছিল, তার জন্য কি খিলাফত মুভমেন্টটা স্টার্ট হলো। খলিফত যে বলা হয় নর্মালি এটাকে। তো খিলাফত মুভমেন্ট ইন্ডিয়াতে আলী ব্রাদার্সরা স্টার্ট করেছিল। একটা হচ্ছে শওকত আলী, একটা হচ্ছে মোহাম্মদ আলী। তারপরে খিলাফত মুভমেন্টটাই পরে গিয়ে
গান্ধীজির সঙ্গে মিলিত হলো, গান্ধীজিকে বললো তাহলে এটা হিন্দু মুসলিম ইউনিটির জন্য সবচেয়ে বড় আমাদের মুভমেন্ট স্টার্ট হবে। তো তারপর থেকে গান্ধীজি কি একটা মুভমেন্ট স্টার্ট করলেন, নন কোঅপারেশন মুভমেন্ট, মানে কি হচ্ছে অসহযোগ আন্দোলন। তো নন কোঅপারেশন মুভমেন্ট স্টার্ট হয়েছিল কখন, 1920 সালে স্টার্ট হয়েছিল, গান্ধীজি স্টার্ট করেছিলেন। তো এটাতে নন কোঅপারেশন মুভমেন্টটা একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা কি হচ্ছে গান্ধীজি এটা উইথড্র করেছিলেন, মানে তুলে দিয়েছিলেন। কেন তুলেছিলেন, কারণ চৌরি চৌরা হত্যাকাণ্ড হয়েছিল, চৌরি চৌরাতে কি হয়েছিল, একটা পুলিশে, যেটা হচ্ছে তোমাদের গোরখপুর উত্তরপ্রদেশে, ঠিক আছে, নর্থ ওয়েস্ট জোনের হেডকোয়ার্টার, যেটা হচ্ছে নর্থ ইস্ট জোনের হেডকোয়ার্টার, রেলওয়ে জোনের হেডকোয়ার্টার। তো ওগুলো তোমাদেরকে হেডকোয়ার্টার গুলো পড়ে দেবো। এখানে দেখো, তো চৌরি চৌরা গোরখপুর ইউপিতে হয়েছিল। তো এখানে কি হচ্ছে, একটা পুলিশ স্টেশনের ভিতরে যতজন পুলিশ আছে সবাইকে বন্দি করে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তো এটা তোমাদের চৌরি চৌরা হত্যাকাণ্ড কখন হয়েছিল, 1922 সালে হয়েছিল। তারপরে হচ্ছে এই জিনিসটা তোমাদের ঠিকঠাক চলছিল, তার জন্য কংগ্রেসের ভিতরে একটু কি এগুলো সব ঠিকঠাক চলছিল, গান্ধীজি ফান্দুল তো এটাকে স্টপ করে কেন দিলেন, একটা ছোট তোমাদের হত্যাকাণ্ডের জন্য। তার জন্য কি হলো, কংগ্রেস ওখান থেকে এবার আলাদা হয়ে গেল। কংগ্রেস থেকে বেরিয়ে এবার একটা পার্টি তৈরি হয়েছিল। কে পার্টি তৈরি করেছিল, সেটা সিআর দাস আর মতিলাল নেহেরু, যে হচ্ছে জওয়াহরলাল নেহেরুর বাবা। তো সিআর দাস হচ্ছে চিত্তরঞ্জন দাস, আর সেক্রেটারি ছিলেন কে, মতিলাল নেহেরু। সিআর দাস কে ছিলেন প্রেসিডেন্ট ছিলেন, মানে সভাপতি ছিলেন। তো এটা হচ্ছে তোমাদের স্বরাজ পার্টি তৈরি করেছিল 1923 সালে, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে তোমাদের 19 নম্বর, সেটা হচ্ছে সাইমন কমিশন ইন্ডিয়াতে এসেছিল কখন, 1927 সালে ওখান থেকে পাস হয়ে গিয়েছিল, 1928 ইন্ডিয়াতে প্রবেশ করে। তো যদি বলে সাইমন কমিশন কখন পাস হয়, ব্রিটিশ থেকে যখন আসে 1927 পাস হয়, ইন্ডিয়াতে 1928 আসে। এবার ইন্ডিয়াতে কখন এসেছিল, কি এসেছিল, কেমন করে এটা পড়তে হবে তোমাদেরকে। ট্রিপল এল বলে একটা জিনিস আমি এখানে শর্ট ট্রিক্স লিখে নিয়েছি। কি হচ্ছে, ইন্ডিয়াতে এসেছিল, লাহোরে এসেছিল, ঠিক আছে। তারপরে এল দিয়ে লাঠি চার্জ করেছিল। কে লাঠি চার্জ করেছিল, সন্ডার্স লাঠি চার্জ করেছিল। আর কাকে মারা হয়েছিল, হত্যা করা হয়েছিল, তোমাদেরকে লালা লাজপত রায়কে হত্যা করে দেওয়া হয়েছিল। তার জন্য কি হচ্ছে, সন্ডার্সকে হত্যা কে করেছিল, ভগৎ সিং হত্যা করেছিল সন্ডার্সকে। কেন, কি হচ্ছে, লালা লাজপত রায় কি ছিল, ভগৎ সিং এর পলিটিক্যাল গুরু ছিলেন, ঠিক আছে। অনেকজন এখানে ভুল করে কি পড়াইলায়, চন্দ্রশেখর আজাদ পড়লে, কিন্তু ওটা হবে না, লালা লাজপত রায় এখানে হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের কি হবে, ট্রিপল এল একটা ট্রিকটা একটু মুখস্থ রাখবে। আর এখানে কি একটা নারা দিয়ে হয়েছিল, গো ব্যাক সাইমন, কারণ কি হচ্ছে, এটা আমাদের উপরে একটা সংবিধান বানানোর কথা ছিল, কিন্তু কি হচ্ছে, সংবিধান বানাতে যে আসছে লোক, ওখানে কি হচ্ছে, একটাও ইন্ডিয়ান ছিল না, তাই না। তার জন্য এটা কি বিরোধিতা করা হয়েছিল। তারপরে হচ্ছে ইন্ডিয়ার তরফ থেকে এবার ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা হচ্ছে সবচেয়ে বড় পার্টি। তো ওখান থেকে তারা কি করলেন, একটা বললেন ঠিক আছে আমরা এবার নিজস্ব একটা কনস্টিটিউশন বানানোর কাজ করব। সেটা হচ্ছে নেহরুর উপর দিয়ে হলো 1928 সালে। এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মতনই আরেকটা বড় পার্টি কি ছিল, সেটা ছিল তোমাদের মুসলিম লীগ। সেটাকে ওখান থেকে তারা বললো না, আমরা নেহরু রিপোর্ট মানি না, আমরা নিজস্ব দিব। সেটা হচ্ছে যে জিন্নাত 14টা পয়েন্ট, সেটা কখন দেওয়া ছিল, 1929-এ দেওয়া ছিল। তারপরে তোমাদের লাহোর সেশন হলো, লাহোর সেশনে দু তিনটা জিনিস মেন হয়েছিল। সেটাতে পূর্ণ স্বরাজ, মানে সম্পূর্ণ স্বরাজ, যেটা হচ্ছে পূর্ণ স্বরাজ, এই পাস রেজলিউশন পাস করা হয়েছিল। তা 31শে ডিসেম্বর রাত্রে 12টার সময় তোমাদের 1929-এ প্রথম 3 ট্রাইকালার ফ্ল্যাগ, মানে আমাদের তিরঙ্গা যেটাকে বলা হয়, ট্রাইকালার ফ্ল্যাগ হোস্ট করা হয়েছিল। ফ্ল্যাগের ব্যাপারে তোমাদের পলিটিতে করানো হবে, যেহেতু আজকে এই ক্লাসটা তোমাদের পলিটিরই ছিল। কিন্তু কি হচ্ছে, আমি যখন দেখলাম ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা একটু বেশি ইম্পর্টেন্ট, তার জন্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা করে দিচ্ছি। পলিটিটা তোমাদের 2 থেকে 3টে পার্টে আমি পুরো ফুল কমপ্লিট করে দেবো, একদিনে পুরো ফুল কমপ্লিট করে দেবো। পলিটিটা বেশি সময় লাগবে না, জাস্ট ভিডিওগুলো দেখে নাও আর নোটসগুলো একবার পড়ে নাও। আমি বলছি তোমরা কমন পেয়ে যাবে অনেক কিছু। দেন নেক্সট হচ্ছে 26শে জানুয়ারি 1930 সালে আমরা কি করি, তার জন্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স সেলিব্রেট করেছিলাম, ঠিক আছে। এই ডেটটাকে কমেমোরেট করার জন্য আমরা কি করছি, 26শে জানুয়ারি 1950-এ আমরা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে সেলিব্রেট করছি। এই জিনিসটা তোমাদের পলিটিতে কাজে আসবে, আমি যখন তোমাদেরকে পড়াবো এখানে তোমরা দেখবা এই জিনিসটা তোমাদেরকে পলিটিতেও কাজে আসে। দেন নেক্সট হচ্ছে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, মানে কি হচ্ছে আইন অমান্য আন্দোলন। এটা স্টার্ট করেছিল গান্ধীজি 1930 সালে স্টার্ট করেছিল। তারপরে কি হলো, তোমাদের এই আন্দোলনটাকে স্টপ করার জন্য, নর্মালি এটা চলছিল, ঠিক আছে। এটাতে কি হয়েছিল, আইন অমান্য আন্দোলনে তোমাদের বড় জিনিস হয়েছিল, সেটা হচ্ছে ডান্ডি মার্চ হয়েছিল। ডান্ডি মার্চ কবে থেকে স্টার্ট হলো, এটা ডান্ডি মার্চ স্টার্ট হয়েছিল তোমাদের 12ই মার্চ 1930-এ স্টার্ট হয়েছিল। এটা সাবরমতী আশ্রম, যেখানে গান্ধীজি থাকতেন, ওখান থেকে তোমাদের ডান্ডিতে গিয়েছিলেন কি, লবণ কানুনটাকে ভঙ্গ করার জন্য। তো এটাকে আমরা বলছি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, মানে আইন অমান্য আন্দোলন। তারপরে কি আছে, ইন্ডিয়াতে যে সাইমন কমিশন আসলো, তারপরে কনস্টিটিউশনটা ঠিকঠাকভাবে তৈরি হলো না, তার জন্য ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হলো, সেখানে সবাইকে ডাকা হয়েছিল, কিন্তু কেউ গিয়েছিল না তোমাদের, মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওটাকে বয়কট করেছিল। তো ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, গোল টেবিল বৈঠক যেটাকে আমরা বলি না, 1930
সালে হয়েছিল। তারপরে কি হলো, ওখান থেকে বলা হলো যদি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসই আসছে না তাহলে কি হচ্ছে, এটা ফ্রুটফুল হবে না, এটা ফ্রুটলেস হয়ে যাবে, ফালতু হয়ে যাবে। তার জন্য কি হলো, গান্ধীজিকে ডাকার জন্য আরবিনকে পাঠানো হলো। তারপরে গান্ধী আরবিন চুক্তি হয়। গান্ধী আরবিন চুক্তি কখন হয়? 5 মার্চ 1931 সালে। গান্ধী আরবিন চুক্তিতে কি হচ্ছে, আরবিন একটু চাল খেললো। তারপরে কি হলো, এখানে তোমাদেরকে একটা খারাপ জিনিস হয়েছিল, যেটা হচ্ছে ভগৎ সিংকে কি করা হয়েছিল, ফাঁসি দেওয়া হয়েছিল। তো ভগৎ সিং, রাজগুরু আর সুখদেব মানে তিনজন আছে। তো তিনজনকে কখন ফাঁসি দেওয়া হয়? 23 মার্চ 1931-এ। 5 তারিখে, 5 মার্চে তোমাদের কি হলো, সিগনেচারটা সইটা হলো, এখানে দেখো দেখতে পাচ্ছ, ঠিক আছে। 5 মার্চে তোমাদের সইটা হলো, আর এখানে তোমাদের 23 মার্চে তোমাদের ওদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হলো। তো এটার জন্য অনেক বিতর্ক থাকে, সেগুলো ফালতু, তোমাদেরকে পড়তে হবে না। তো তোমাদের কাজ কি হচ্ছে, জাস্ট কবে মারা গেল কিংবা কবে শহীদ হয়েছিল, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে গান্ধীজিকে নিয়ে যাওয়া হলো। ওখানে গান্ধীজি বলেছিলেন আমাদেরকে ফুল ইন্ডিপেন্ডেন্স চাই, আমরা ডমিনেন্ট স্ট্যাটাস নিব না। তার জন্য কি সাহিত্য শাসন যেটাকে বলে, তো এটা তারপরে 1931 সালে ওটা ফ্রুট লেস হয়ে গেল। তারপরে গান্ধীজি আগেন ইন্ডিয়াতে আসলেন। তারপরে কি, ওখানে গান্ধীজিকে ধরে নেওয়া হলো, তারপরে জেলে ভরে দেওয়া হলো, পুনাতে জেলে ভরে দেওয়া হলো। তারপর জেলে ভরে দেওয়ার পর কি হয়েছিল, ওখানে তখন একটা কমিউনাল অ্যাওয়ার্ড স্টার্ট করা হয়েছিল। কমিউনাল অ্যাওয়ার্ড মানে সেপারেট ইলেক্টোরেট, মানে কাস্ট ওয়াইজ এটা ইন্ডিয়াতে সবাইকে ভাগ করা হয়েছিল ইলেকশনে। তো এই জিনিসটাকে স্টার্ট করেছিল তখনকার যে প্রাইম মিনিস্টার ছিল রমেন ম্যাগসেসে করেছিল। তার জন্য কি হলো, গান্ধীজি যখন জেলে আছে না, জেলে কি হচ্ছে, উনি একটা অনশন স্টার্ট করলেন, মানে খাবার খাবেন না, যে ফাস্ট করতেন। তো অনশন স্টার্ট করলেন। তো অনশন স্টার্ট করার পর কি হচ্ছে, অনশন ভাঙার জন্য পুনা প্যাক্ট হয়েছিল। পুনা প্যাক্ট কে করেছিল, গান্ধীজির সঙ্গে আম্বেদকর করেছিলেন। তো এই পুনা প্যাক্টটা কখন হয়েছিল, 1932 সালে হয়েছিল, ঠিক আছে। দেন নেক্সট হচ্ছে তারপরে থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হলো 1932 সালে। এটাও তোমাদের ফ্রুট লেস হয়ে গেলো, ফালতু হয়ে গেলো। তাহলে তিনটে গোল টেবিল তোমাদের বৈঠকটা একদম ফালতু। দেন নেক্সট হচ্ছে ভারত শাসন আইন, যেটাকে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, 1935 সালে হয়েছিল। এটা একটু ইম্পর্টেন্ট, কারণ কি হচ্ছে, এখান থেকেই আমাদের 75% ইন্ডিয়ান ন্যাশনাল, আমাদের যে কনস্টিটিউশন আছে, কনস্টিটিউশনে 75% জিনিসটা এখান থেকে আমাদের ধার করা আছে, ঠিক আছে। এটা রিকমেন্ডেশন ছিল সাইমন কমিশনের, যেটার জন্য আমরা মানে অপোজ করছিলাম, ওটাই আমাদেরকে রিকমেন্ডেশন দিয়েছিল। দেন নেক্সট হচ্ছে আগস্ট অফার এসেছিল 1940 সালে। কে দিয়েছিল এটা? ভাইসরয় লিনলিথগো, লর্ড লিনলিথগো দিয়েছিল। এ বলেছিল আমাদেরকে ওয়ার্ল্ড ওয়ারে হেল্প করেন, তাহলে না আপনাদেরকে আমরা কি করব, ডমিনেন্ট স্ট্যাটাস দিব, সাহিত্য শাসন দিব। কিন্তু কেউ মেনেছিল না, এটাও ফালতু হয়ে গেল। তারপর হচ্ছে ক্রিপস মিশন এসেছিল 1942 সালে। ক্রিপস মিশনে কি হলো, গান্ধীজি এই জিনিসটাকে বলেছিলেন। ক্রিপস মিশনে এটাই হয়েছিল কি, ডমিনিয়ন স্ট্যাটাস দিব। আমরা তো আগেই বলে দিয়েছি আমরা ডমিনিয়ন স্ট্যাটাস নিব না, আমাদেরকে ফুললি ইন্ডিপেন্ডেন্ট করতেই হবে। তো ক্রিপস মিশনে কি হলো, এটাকেও ফালতু বলে দিল, এটা কোনো দরকার নাই। তখন ব্রিটিশরা হারছিল, তার জন্য কি হচ্ছে, গান্ধীজি এই জিনিসটাকে কি বলেছিল, এ পোস্ট ডেটেড চেক ইন এ ক্রাসিং ব্যাংক, মানে একটা ফেল করা ব্যাংকের চেক বলেছিল এই জিনিসটাকে, ক্রিপস মিশনকে। তারপরে তোমাদের কি হলো, গান্ধীজি একটা বড় আন্দোলন স্টার্ট করলেন, সেটা হচ্ছে তোমাদের কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা 8 আগস্টে স্টার্ট হয়েছিল, ঠিক আছে। ওখানে তোমাদের এই গান্ধীজি ফার্স্ট টাইম কি দিয়েছিল, করেঙ্গে या मरेंगे এই স্লোগানটা দিয়েছিল। ইংলিশে যদি বলো তাহলে ডু অর ডাই, এই স্লোগানটা গান্ধীজি দিয়েছিলেন। এন্ড কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 সালে এটা স্টার্ট হয়েছিল, ঠিক আছে। 42 সালে স্টার্ট হয়েছিল। তারপর হচ্ছে ক্যাবিনেট মিশন আসলো। তারপরে ক্যাবিনেট মিশন প্ল্যান কেন ইম্পর্টেন্ট, এখান থেকে তোমাদের কি স্টার্ট হয়ে যাবে, পলিটি স্টার্ট হয়ে যাবে। তার জন্য এটা তোমাদেরকে আগে করে দিলাম। এটা করানোর পর পলিটি যখন করাবো ওখানে তোমরা বুঝতে পারবে। তো ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিল আমাদের কনস্টিটিউশনটা ফ্রেম করার জন্য। কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি হয়েছিল এই 9 ডিসেম্বরে তোমাদের তৈরি হয়েছিল। ফার্স্ট মিটিংটা 11 ডিসেম্বর 9 ডিসেম্বর হয়েছিল। তারপরে এখানে কি হচ্ছে, এরা তিনজন এসেছিল, ক্যাবিনেট মিশন মানে তিনজন এসেছিল। কে? প্যাট্রিক লরেন্স, যে ছিলেন সেক্রেটারি, স্ট্যাফোর্ড ক্রিপ, যে ছিল প্রেসিডেন্ট, আর এবি আলেকজান্ডার, এ ছিল ফার্স্ট অ্যাডমিরাল ছিলেন, ঠিক আছে। এরা তিনজন এসেছিল। ক্যাবিনেট মিশন কখন আসে ইন্ডিয়াতে, 1946-এ আসে। তারপরে মাউন্ট ব্যাটেন প্ল্যান হলো। মাউন্ট ব্যাটেন প্ল্যানকে কি বলা হয়, 3rd জুন প্ল্যান বলা হয়। 3rd জুন প্ল্যানে কি বলা হলো, ইন্ডিয়া স্বাধীন হয়ে যাবে, ইন্ডিয়া আর পাকিস্তানকে ভাগ করে দিয়ে স্বাধীন করে দেওয়া হলো। তাহলে 15 আগস্টে হচ্ছে আমাদের 1947-এ আমরা স্বাধীনতা পেয়ে গেছিলাম। তারপরে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এ কখন লাগু হয়েছিল, এটা 18 জুলাই 1947-এ এটা লাগু হয়েছিল। তো অনেক ফাস্ট তোমাদেরকে আমি একটা ছোট রিভিশন করে দিলাম, থরো রিভিশন। এটা তোমাদের রিভিশন করতে গিয়ে অনেক হেল্পফুল লাগবে। আর যদি আমার এফার্ট ভালো লাগছে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি বেশি ভালো লেগেছে নিজের ফ্রেন্ডদেরকেও শেয়ার করো। আর যদি তোমরা গ্রুপে জয়েন হতে চাও তো আমাদের এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদেরকে ডিটেলসটা বলে দেবো কি কেমন করে তোমাদেরকে জয়েন হতে হবে। প্লিজ হোয়াটসঅ্যাপ করবে, ফোন করবে না, ঠিক আছে। তো আজকে ভিডিওর জন্য এতই। তো দ্যাটস অল ফ্রেন্ডস। আর যদি কোনো ডাউট থাকে তোমরা ডেফিনেটলি জিজ্ঞেস করবে, আমি কমেন্টে তোমাদেরকে রিপ্লাই দেবো। তো আজকে ভিডিওর জন্য এত ফ্রেন্ডস, দ্যাটস অল, থ্যাংক ইউ।